শুভ সন্ধ্যা। পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কনক চক্রবর্তী এ মাসের বিষয় ভাবনা আষাঢ়ে ভাষারে তরি এই নিয়ে আমার লেখা পাঠ করে শোনাচ্ছি। আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, আকাশ হতে আকাশে কার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি, ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া। অবশেষে তুমি এলে, জয়োধ্বজা বইছে তোমার গগন জুড়ে, ভাসিয়ে দিলে নদী নালা খাল বিল মাঠঘাট। প্রকৃতি পরিবেশ জীবন যে ছিল তোমারই অধীর অপেক্ষায়। গ্রীষ্মের দাবদাহের অতৃপ্ত তৃষ্ণায় তুমি যে সুশীতল পরশন। প্রকৃতি পরিবেশ তোমার অঝরে সবুজ সতেজ, জীবনের ছন্দেও লেগেছে তোমার সুর। নদী পাড়ে উল্টোনো নৌকোতে পড়ল রঙের প্রলেপ, এবার যে তার ভাসবার পালা। জীবনের মরা গাঙে যে বান এসেছে, জীবনতরী ছুটে চলুক তার আপন ছন্দে। খেয়া মাঝি সামাল সামাল, মাঝ দরিয়ায় ঢেউয়ের দোলায় নৌকো যে টালমাটাল। ব্যাপারী সাজাও তোমার পসরা, ভাসুক তোমার সপ্তডিঙা। নৌকো সাজুক জেলে ভাইয়ের, সোনালি জালের উপলি মাছেরা তুলুক প্রতিবাদের ঝড়। আষাঢ়ে ভাসুক তরি মন দরিয়ায়, উথাল পাথাল নৌকো দিশাহীন ভেসে চলুক অজানার সন্ধানে, খুঁজে ফিরুক পাওয়া না পাবার দ্বন্দ্বকে। অঝোর ধারায় ভাসুক উঠোন নালা রাস্তা ধানক্ষেত পাটক্ষেত, ভেসে যাক মান্দাস। শৈশব ভাসুক কাগজের নৌকোয়, তরতরিয়ে ভেসে যেতে যেতে অজানা কোনো দেশে পৌঁছে যাক ছোট্ট মনের অলীক কল্পনা। পাগল আষাঢ়ে অকৃপণ বাদল ধারা ঝরুক মহানগরীর ইটকাট পাথরের শরীরে। ব্যালকনির এক ফালি আকাশে ভাসুক বিরহী বধূর মেঘের ভেলা। ফ্ল্যাট বাড়ির চার দেওয়ালে ঘরবন্দি শিশুর কাগজের নৌকো ভেসে বেড়াক স্নানের গামলার জলে। আর ভাসবেই বা না কেন, এ যে আষাঢ়, আষাঢ়ের ধর্মই তো ভেসে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া। তাই ভাসুক লাল নীল হলুদ সবুজ রং বেরঙের অসংখ্য নৌকো, পাড়ি দিক ঠিকানাহীন গন্তব্যে। ধন্যবাদ।